প্রত্যেকেই আমরা কিন্তু একটা মানে খুব একটা যন্ত্রণার মধ্যে দিয়ে প্রত্যেকের দিন কাটছে। মানসিক কমেন্ট দেখতে পাই না। স্থিতিশীল হওয়াটা খুব জরুরি। কারণ দিন দিন মাথার কিন্তু চাপটা কিন্তু বারে বারে বেড়ে যাচ্ছে। 2 বছর একটা উত্তীর্ণ হতে গেলে আমরা এটাকে যখন টেট দিয়েছি, মানে অনেকে কোয়ালিফাই করতে পারিনি কোনো না কোনো কারণে। তো পরবর্তীকালে টেট কোয়ালিফাই হলাম, ভেবেছিলাম হয়তো এবার খুব দ্রুত আমরা একটা নোটিফিকেশান পেয়ে যাব। এবং সবাই মানে তখন যে সভাপতি স্যার বক্তব্য রেখেছিলেন সেই ভেবেছিলাম যে আর আমাদের অপেক্ষা করতে হবে না, দ্রুত পেয়ে যাব। কিন্তু আজ গোটা 2 বছর পার হয়ে গেছে, এরপরেও সদস্য স্যারভাবে বাড়িতে বসে থাকবেন? আমি তো দেখতে পাই অনেকের ঘুমিয়ে ভাঙিনি। সত্যি যদি প্রেশার থাকতো প্রত্যেকেই আসতো, সব হচ্ছে। কিন্তু রাজপথে যে শুনছে না, যারা শুনছে না, বারে বারে আমরা চিৎকার করে করে বলছি আমরা বঞ্চিত। এত বছর ধরে, একটা 5 বছর ধরে প্রাথমিক টেটের অপেক্ষা ছিলাম, 2 বছর ইন্টারভিউ অপেক্ষায় আছে উত্তীর্ণ হয়েও। এরপরেও যদি না শোনে, এরপরেও যদি কেউ ইন্টারভিউ না দেয়, তারপরেও বাড়িতে বসে থাকবেন? আমার মূলত আজকের লাইভটা করা আমাদের বার্তা দেয়া। আমরা বিভিন্ন চ্যানেলে হয়তো দেখতে পাচ্ছেন নোটিশ আসলো বলে, আপনারা যারা বাড়িতে পড়ছেন, যারা বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছেন, কোনো দিকে আর তাকাচ্ছেন না যে ইন্টারভিউ এসে গেছে, পড়া বাকি আছে, পড়া শুরু করি। হ্যাঁ, পড়ুন, কিন্তু অতটা সহজ কাজ কিন্তু নয়। মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল না আসা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ হবে না, আসবে না। সেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু আমরা পাচ্ছি না, করালেও সেইভাবে পাচ্ছি না। 50,000 পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এর মধ্যে যদি 1,000 পথে নামে, কেউ পথে নামলে আগে তার সামনে কোশ্চেন করা হয় যে কতজন কোয়ালিফাই রয়েছে। আপনারা দেখেছেন এর আগে। তো 50,000 কোয়ালিফাই বাদ দিন, যারা 2017 আপার প্রাইমারি যারা চাকরি পেয়ে গেছে, অনেক বাদ চলে যাবে, বাদ দিয়ে 30,000 যদি হয়, 30 থেকে 35,000 ডিএলএড যদি হয়, তার থেকে 4,000 পথে নামতে পারে না। তাহলে এই 2,000 যারা আমরা পথে নামি, প্রত্যেকটা আন্দোলনে নামি, সরকার দেখছে যদি 30,000 ডিএলএড থাকে কি 40,000 ডিএলএড থাকে, এই 2,000-এর এত কি দায় পড়েছে এরা পথে নেমে চিৎকার করছে? এটা তো স্বাভাবিক কথা। এটা যে 30,000 35,000 ডিএলএড থাকলে এদের এত 1,500 2,000 এরা পথে নামে। সুতরাং বাকি যারা বসে আছে তাদের কথা ভেবে সরকার ভাবছে হয়তো যে এরা হয়তো এত সংখ্যক কোয়ালিফাই করার পরও এরা সবাই পথে নামছে না, তাহলে এদের হয়তো দরকার নেই। এ কয়েকজন মাত্র চিৎকার করছে রাজপথে নেমে, কেউ দেখবে না। লোকবল যদি থাকে, যে কোনো আন্দোলন ঘুরিয়ে নেওয়া যায়, যে কোনো আন্দোলনের দাবি ছিনিয়ে আনা যায়। লোকবল যদি থাকে, আমরা জানেন বিষয়গুলো, বিগত দিনের ইতিহাস পড়েছেন আপনারা। পরিবর্তন কিন্তু একদিনে হয় না, অল্প অল্প করে হতে থাকে। একদিনে একটা মিছিলে সবকিছু পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু সেই পরিবর্তন হতে গেলে যে একটু একটু করে এগোতে হয়, সেই একটা ধাপ এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, অনেকে মুখ কোনো দিকে না তাকিয়ে, গ্রুপের দিকে না তাকিয়ে, ইউটিউব বা বিভিন্ন চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যানেল আমরা দেখতে পাচ্ছেন ডিসেম্বরে নোটিশ নিয়ে আসছেন। আমি তো চাই ব্যক্তিগতভাবে ডিসেম্বরে নোটিশ আসুক, 50,000 ভ্যাকান্সি সহ। যতজন ডিএলএ পূর্ণ প্রশিক্ষিত আছে সবাইকে যেন নিয়োগটা হয়। কারণ 5টা বছর প্রাথমিক টেটের জন্য অপেক্ষা করে আছে, টেট কোয়ালিফাই করলো, 2 বছর উত্তীর্ণ হয়েছে, এরপরেও যদি কেউ এবারে চাকরি না পায়, তার অবস্থাটা কি দাঁড়াবে? এই জায়গা, এই কথাটার জন্য আছে, এই কথাটার জন্য জীবন দিতেও প্রস্তুত আছে। ভালো সময় জীবনে পেরিয়ে গেছে। এমনি আজকে অনেকটাই চাপে আছি, মানসিক চাপ। কি হবে, কোনো আশার আলো দেখাটা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য বলছি, একটা নির্বাচিত সরকার দিনের পর দিন যদি একটা প্রজন্মকে উত্তীর্ণ হয়েও যদি বসিয়ে রাখা হয়, এটা অন্যায় করা হচ্ছে না? এটা অন্যায় হচ্ছে না? এই জায়গাটা হয়তো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেলে আমরা অ্যারেস্ট করবে, কিন্তু যেখানে আমরা পারমিশন পাচ্ছি আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে, যেখানটা বার্তা দিতে পারি, সেই জায়গাটা সবাই আসুন। এবং আমাদের বাড়ির পাশে যারা উত্তীর্ণরা যারা আছে, যারা এখনো পর্যন্ত কোনোদিন কোথাও আসেনি যে আমি চাকরি পেয়ে যাবো, 28 স্কোর রয়েছে, 29 স্কোর রয়েছে, তাদেরকে একটু আসতে বলুন। আমরা ভাববেন না যে নোটিফিকেশন এই আসলো বলে আর কোথাও যাবো না। এবার অনেকেই আমার কাছে মেসেজ করছিলেন, দেখলাম যে দাদা কোথায়, মানে কোন কোচিং সেন্টারে পড়বো, ইন্টারভিউটা তো করতে হবে। অনেকেই করলেন, বেশ কয়েকজন করলেন। গত 2-3 দিন এই মেসেজগুলো আসছে যে ইন্টারভিউ কোন স্যারের কাছে পড়বো, বা আপনি কি পড়া শুরু করেছেন, এইরকম ধরনের প্রশ্ন। মানে সবাই বুঝে গেছেন যে ইন্টারভিউ আসছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে তো ইন্টারভিউ চলে আসবে। কিন্তু কথাটা অত সোজা নয়। অবশ্যই আসবে যদি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়, তা না হলে কিন্তু ব্যাপারটা কঠিন। আমি কথাটা বোঝাতে পারলাম কিনা জানি না। ইন্টারভিউ অবশ্যই আসবে, পথে আসতে হবে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে হবে। 10,000 ভ্যাকান্সি, 12,000 ভ্যাকান্সি দিয়ে ইন্টারভিউ এলে সবার স্বপ্ন পূরণ হবে না। আর একটাবার নিয়োগ হয়ে গেলে আর পরবর্তী নিয়োগ হতে হতে আরও 3-4 বছর লেগে যাচ্ছে, আমরা সবাই ভালো করেই জানেন। আমি যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাইছি, যারা এর আগে, এবারও আন্দোলনে অনেকে আসবে যারা কোনোদিন আসেননি যারা। আজকে 22 স্টেটের কথা কেউ ভাবতো না। গত বছর থেকে, মানে এই 2 বছর যেভাবে এক নাগাড়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে গেছি, এটা তো একজন দুজন বা আমার পক্ষে আন্দোলন সামনে চালানো সম্ভব নয়। প্রত্যেকজন পাশে থাকে বলেই কিন্তু এটা সম্ভব হয়। 23টা জেলায় যারা অনেকেই আসে, যারা বিভিন্ন উত্তরবঙ্গ থেকে আসে, জঙ্গলমহল থেকে আসে, সবাই এসে রাত্রে অনেক ভোরে বা আগের দিন বের হয়।
তো মানুষ কিন্তু আছে, কিন্তু যারা এখনো পর্যন্ত আসেননি, আমি জানি অনেক প্রতিকূলতা অনেকে থাকতে পারে, তো ইন্টারভিউ হলে তো আপনারা আসবেন পর্ষদে। এই জায়গাটা বলছি, অনেক প্রতিকূলতা তো থাকবে, সমস্যা থাকবে, তার মধ্যে কিন্তু 26 তারিখে আসুন, অন্তত রাজপথ অবরুদ্ধ করুন, দেখুক সারা বাংলা যে 2 বছর এরা উত্তীর্ণ হয়ে কোয়ালিফাই করে সার্টিফাইড হয়েও তারা এই রাজপথে পড়ে আছে। কোনো কিছুতে নিয়োগ নেই, কোনো কিছুতে নিয়োগের সদিচ্ছা দেখতে পাচ্ছি না। সুতরাং নিয়োগ একমাত্র হবে প্রাথমিকে, এটা ভাববেন, সেটা দ্রুত দরকার, কারণ অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, এবারে ইন্টারভিউ এলে অনেকেই মানে সুযোগ পাবে, কারণ 1/1/24 হিসেবে আসলে অনেকে সুযোগ পাবে। আমি প্রত্যেকেই বলছি যে দেখুন, জীবনে প্রতিকূলতা তৈরি হবে, সমস্যা তৈরি হবে, 26 তারিখে আসুন এবং বাড়িতে প্রত্যেকে এরকম থার্মোকলের যে প্লেট বা থালাগুলো আছে মার্কার দিয়ে, মূলত আমি বিষয়গুলো নিয়ে আজ একটু বলবো, আমি চার্জটা দেখিনি, ফোনের অবস্থা খারাপ হয়ে যায়, মূলত একটা এরকম মানে সাদা যে থার্মোকলের থালাগুলো আছে, ওই থালায় মার্কার দিয়ে, পার্মানেন্ট মার্কার দিয়ে আমাদের দাবিগুলো লিখবেন ছোট ছোট থালায়, যে যেমন পারেন। দেখুন, এই ছাড়া কোনো পথ নেই, মুখ্যমন্ত্রী আমার সাথে দেখা করবেন না, কিন্তু আমাদের দাবিটা তুলে ধরার প্রয়োজন। আমরা যদি ছেড়ে দিই, সব ছেড়ে যাবে, আরও 1 বছর দেরি হয়ে যাবে, আরও 6 মাস দেরি হতে পারে। প্রত্যেকে আসুন, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ছাড়াও তারা 2017 টেট কোয়ালিফাই করেও যারা চাকরি পাননি, 2014 যারা কোয়ালিফাই করেও চাকরি পাননি, প্রত্যেকে আসুন এবং আমাদের নিজস্ব বুদ্ধিগুলো, আমাদের দাবিগুলো আমরা বাড়ি থেকে বিভিন্ন রকম প্ল্যাকার্ড তৈরি করে আনুন। আমাদের ঐক্যমঞ্চের পক্ষ থেকে প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার সব থাকবে এবং আমাদের মধ্যে যেগুলো আমাদের চিন্তাভাবনার মধ্যে থাকবে সেগুলো আনতে পারেন। এবার যেন মিছিলটা নতুনত্ব হয়। সাথে সাথে আমি আজকে হুগলি একজনের সাথে ভাইয়ের সাথে কথা বলছিলাম, সূর্যদীপ বলে, ও বলছিল যে ইনোভেটিভ একটা সুন্দর করে কীভাবে তুলে ধরা যায় আমাদের বিষয়গুলো, সেই বিষয়টা বলছিলেন। আমি আন্দোলনের বিষয়টা একটু বলে নিই যে আমাদের কিন্তু প্রত্যেককেই আসতে হবে। আমি আবারও এই লাইভের প্রথমে বলেছি, 35,000 যে ডিএলএড থাকে যদি আপার প্রাইমারি বা 2017 টেট 2014 টেট তারা চাকরি পেয়ে গেছে ইন সার্ভিস, তাদের বাদ দিয়ে যারা আছে, যদি আমরা 2,000 3,000 যদি পথে না নামতে পারি, তাহলে কি করে সরকার একটা নামাবো আমরা? 1,000 1,000 1,500 এটা কোনো ফ্যাক্টর নয়, যেখানে 30,000 মানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আছে। যারা এখনো অনেকেই আছে, আমি দেখেছি, মানে অনেকে আছেন, তারা প্রত্যেকটা গ্রুপে আছেন, দেখছেন, শুনছেন, কিন্তু আন্দোলনের কথা বললে আসবেন না। আর এইসব মানুষদের জন্য কিন্তু আজকে আমরা সঠিকভাবে সেই ধাক্কাটা দিতে পারছি না। একটা ধাক্কা দরকার। কেউ কোনোভাবে কারোর কষ্টে তাদের সহানুভূতি হচ্ছে না, আজকে দেখছি সহানুভূতি নেই। 2 বছর যদি কেউ অপেক্ষা করে তাকে ভাবতে পারছেন, মানুষগুলো কিন্তু পরিণত হয়ে যাবে। আমরা যারা এই শুধুমাত্র এই অপেক্ষায় পড়ে আছে, কোনো একটা পেশায় না গিয়ে শুধুমাত্র কবে হবে সেই অপেক্ষায় যারা আছে, এই 2 বছর পার করতে হচ্ছে একটা দিন। মুর্শিদাবাদ, মালদা থেকে শুরু করে 2 24 পরগনা, ঝাড়গ্রাম থেকে শুরু করে নদিয়া, বর্ধমান, হুগলি থেকে শুরু করে 2 দিনাজপুর থেকে শুরু করে বীরভূম বর্ধমান বলেছি, বীরভূম বর্ধমান থেকে শুরু করে 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া থেকে শুরু করে প্রত্যেকটা জেলাকেই বলছি। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে, মালদা থেকে যারা আসবে টিকিট দেখালো, অনেক টিকিট কেটেছে, এবার কিন্তু নতুনরা অনেকে আসছেন। এবং যারা এখনো পর্যন্ত 2 24 পরগনা এবং হুগলি, হাওড়া, আপনারা ঘুমটা ভাঙুন, যারা আসে তারাই আসে, এই মিছিলটা করে দেখান। এত সংখ্যক আমরা এসেছি, যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন, যারা কোনো টিউশনি পড়ান বা কোচিং সেন্টারে আছেন, যদি ওদিন যদি কোনো সমস্যা, সম্ভবত মঙ্গলবার পড়েছে, কোনো সমস্যা থাকলে আমরা আগে থেকে মিটিয়ে নিন, ওই দিনটা কিন্তু রাজপথে আসতে হবে। পরিষ্কারভাবে বলছি, এটা কিন্তু আমার দায় নয়, প্রত্যেকেরই দায়। যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হয়, প্রত্যেকেই দায়ী এর জন্য, এখানে ঐক্যমঞ্চ দায়ী নয়। আমরা যদি পথে না আসতে পারেন, সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিচ্ছি, কষ্ট করে যে করে হোক, রিকোয়েস্ট করে বারে বারে রিকোয়েস্ট করে সেই প্ল্যাটফর্ম বলার জায়গাটা তৈরি করে দিচ্ছি, কিন্তু আসারটা তো আপনার নিজের স্বইচ্ছায় আসতে হবে। সত্যি কথা, শরীর একেবারে ভালো নয় কোনোভাবেই, মানে দিন চলছে, এটাই ইন্টারভিউটা খুব প্রয়োজন। এবং সেটা যদি ডিসেম্বর মাসে আসে খুব ভালো, এবং ভ্যাকান্সি একটু পরে দিলেও কোনো ক্ষতি নেই। প্রথম থেকে বলে আসি, এই দাবিতে পথে আসুন। যদি সরকার মনে করে, সরকার বলতে গেলে আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি মনে করেন যে না, এদের ফর্ম ফিল আপটা করিয়ে রাখা হোক, তাহলে এটা কোনো ফ্যাক্টর নয়। আজকে সন্ধ্যাবেলা বলে দেবেন, কাল সকালেই দেখবেন নোটিফিকেশন আসছে ফর্ম ফিল আপের, নতুন পোর্টাল খুলে গেছে, সব তৈরি পর্ষদে। আমাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় রেডি, উনি রেডি আছেন, পরিষ্কার বলছেন। বেশ কয়েকবার আমি দেখা করেছি, বেশ কয়েকবার এর মধ্যে সেন্ট। সবসময় তো সবকিছু বলা সম্ভব হয় না, তো একই কথা কি বারে বলবো। উনি রেডি, উনি শূন্যপদ চেয়েছেন। সভাপতি মহাশয় যেটুকু করণীয়, উনি কোনো সমস্যা করেননি। উনি শূন্যপদ চেয়েছেন, শূন্যপদ এলে 3 মাসের মধ্যে, শূন্যপদ আসার 3 মাসের মধ্যে আমাদের জয়েন্ট লেটার দিয়ে দেবেন, পরিষ্কারভাবে বলেছিলেন। শূন্যপদ পাওয়া 3 মাসের মধ্যে জয়েন্ট লেটার পেয়ে যাবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে, টানা ইন্টারভিউ, পুরো T20 ফরম্যাটে ইন্টারভিউ হবে। কথা বলেছি, T20 ফরম্যাট বলতে কি দ্রুততার সাথে কাজ চলবে। আর আমাদের সভাপতি মহাশয় এমনই একজন মানুষ, এমনই একজন শিক্ষাবিদ বলতে পারেন, তিনি ছুটির দিনেও কাজ করেন এবং কখন বাড়ি যান, কত রাত হয় আপনারা জানেন না। উনি পরিষ্কারভাবে জানিয়েছেন, মানে শূন্যপদ এলে 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, জয়েন্ট স্কুলে পাঠিয়ে দেবো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইন্টারভিউ হবে। কাজটা এত দ্রুততার সহিত করে শেষ করবেন এবং সামনের দিনে যেটা আসছে প্রত্যেকটা অনলাইনে দেখতে পারবেন। আর পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম ইন্টারভিউ পুরো ক্যামেরার সামনে ইন্টারভিউ হবে, পুরো ক্যামেরার সামনে ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়াররা যে নাম্বার দেবেন, সেই নাম্বার
চলে যাবে আপনার সিস্টেমে। কত সুন্দর স্বচ্ছতা, মানে পুরো ক্যামেরা, চারদিকে ক্যামেরা থাকবে, আপনি কি ইন্টারভিউয়ে কি ধরছেন ওনারা, আপনি কি উত্তর দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে ওনারা কি নাম্বার দিচ্ছেন, সেগুলো অটোমেটিক্যালি ওখানেই প্রেস করবে, ওখানেই সিস্টেমে চলে যাবে ওটা। এই প্রথম, এবং সামনের দিনে আরও অনেক কিছু কিছু নতুন নতুন জিনিস তৈরি করছেন উনি। তো একটাই লক্ষ্য, এখন যদি সরকার যদি শিক্ষা দপ্তরকে বলে যে আপনারা শুরু করুন বিষয়টা নিয়ে, অন্তত ফর্ম ফিল আপটা করে রাখুন, তাহলে সম্ভব। আর এটা কেউ নিজের থেকে করবে না, এটা মুখ্যমন্ত্রীর যতক্ষণ না পর্যন্ত ইচ্ছে আসবে ততক্ষণ হবে না। মুখ্যমন্ত্রীর সহানুভূতি আদায় করতে পারছি না আমরা। 30,000 ডিএলএড থাকলে কি 35,000 ডিএলএড যদি থাকে, সেখানে যদি 1,000, 1,500, 2,000 পথে নামে, কারো সহানুভূতি আদায় করা যায় না। এইভাবে দিন দিন ঝুলেই থাকবে। তাই বলবো, শুধু লাইভ যারা দেখছেন, দেখে একটুখানি ঘুরিয়ে দিচ্ছেন, লাইভ দেখে দেখে অনেকেই আছে লাইভটা ফুল দেখেন, শুধু উত্তীর্ণরা নয়, অনেক বাড়ি বাবা মাও দেখেন লাইভগুলো খুব ফুটিয়ে ফুটিয়ে, আমি জানি। কিন্তু আবার অনেকেও আছেন একটু কেটে কেটে দেখলো, অনেকে হালকা দেখলো, একই কথা, কি হবে, ইন্টারভিউ যখন আসবে দেখা যাবে, পড়াশোনা তো করি। এই মেন্টালিটির মানুষের জন্য কিন্তু আজকে এই দেরি, এর জন্য কেউ দেরি নয়। আপনারা যদি শিয়ালদা চত্বর যদি ব্লক করে ফেলতে পারেন, মানববন্ধনে যদি আমরা ধর্মতলা ব্লক করে ফেলতে পারেন, সারা পশ্চিমবঙ্গ দেখবে। সেই জায়গাটা কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমরা কোনো রাজনৈতিক দল নয়, এখানে একমাত্র উত্তীর্ণরা আমরা এই 2 বছর বসে আছি। উত্তীর্ণ হয়ে একবার কোয়ালিফাই করে, একদম মেধার ভিত্তিতে কোয়ালিফাই করে, আমরা মেরিট আমরা মেধা অনুযায়ী আমরা কোয়ালিফাই করে বসে আছি, যে যেমন নাম্বার পায়। এড কোয়ালিফাই, সার্টিফাইড, এড সার্টিফিকেট নিয়ে বসে আছি। 5টা বছর আমরা বসেছিলাম উত্তীর্ণ হওয়ার জন্য। এই দুটো কথা, কি এত আইনি জটিলতা থাকতে পারে দীর্ঘদিন ধরে বসে থাকা? একটা প্রজন্ম নষ্ট হচ্ছে। অনেক ছেলেমেয়েরা, অনেক চাকরি প্রার্থীরা এইভাবে এই একটা দিকে তাকিয়ে বসে আছে, না পাচ্ছে অন্যদিকে যেতে, না পাচ্ছে এটা ছাড়তে। প্রত্যেকেই বলবো, মানে নেতৃত্ব, একটা প্রথম পর্যায়ে নেতৃত্ব দিয়ে বুঝতে পারছি অনেকের অবস্থা সত্যি মোটেও ভালো না। অনেকেরই সাথে কথা হয়। তো আসুন, আমি জানি অনেকেই আছেন, মানে প্রত্যেকেই যারা আমাদের পরিচিত, অনেকে 23 জেলায় আছে, প্রত্যেকে আসবেন এবং দলমত নির্বিশেষে আমরা আসুন। 26 তারিখে পথে আসুন এবং নিজের নিজের দাবিগুলো আপনারা বিভিন্ন থার্মোকলের থালা থেকে শুরু করে প্লাকার্ড তৈরি করে নিয়ে আসুন। এই লড়াইটা আমাদের শেষ লড়াই হোক। তারপর ইন্টারভিউ চলে আসবে, ইন্টারভিউ আসার পর একটা সময় পাবো আমরা, সেই সময়ের মধ্যে আশা করি কভার করে ফেলতে পারবো পড়াশোনাটা। আর যারা এইসব কিছু না দেখে, যারা দেখতে পাচ্ছে কিন্তু দেখে না ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কোনো একটা ইন্টারভিউ কোচিং সেন্টারে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, যদি এই সংখ্যাটা বেশি হয় তাহলে কিন্তু ইন্টারভিউ আসবে না। আসতে দেরি হবে, আসবে কিন্তু দেরি হবে। যেটুকু একদম পরিষ্কারভাবে আজ আমি বলে দিলাম, যদি বেশি সংখ্যা নেমে দেখাতে পারেন, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে পারেন, তাহলে ইন্টারভিউটা কিন্তু দ্রুত এবং এবছরও আসলেও আসতে পারে। আর সেই জায়গাটা যদি মুখ্যমন্ত্রীকে না দেখাতে পারেন, তাহলে কিন্তু দেরি হবে। কে কেমনভাবে মিনিং করছে জানি না, তবে ইউটিউব চ্যানেলগুলো দেখলে ওনারা মানে যেভাবে ইন্টারভিউটা এগিয়ে নিয়ে আসেন, আমি সেই সব ইউটিউবারদের বলবো যে ভাই কি বন্ধু কি স্যার, আমাদের এই লাইভগুলো শেয়ার করুন এবং আসার জন্য 26 তারিখে, যাতে ডিসেম্বর মাসে আমাদের নোটিফিকেশনটা আসে, সেই 26 তারিখে অন্তত হাজার হাজার টেট উত্তীর্ণরা যাতে রাজপথে আসে, সেই বার্তাটা দিয়ে আমরা একটা করে ভিডিও বানান। ইন্টারভিউটা আসলে সবার সুবিধা, সবাই খুশি হবে। আর এই মুহূর্তে প্রাথমিক ছাড়া কিন্তু না আছে এসএসসি, না আপার প্রাইমারি, না গ্রুপ ডি, কোনো কিছুই নেই। চাকরি কিন্তু প্রাথমিকই হবে, যদি সেই জায়গাটা আমরা ধরে রাখতে পারি। চাকরি কিন্তু প্রাথমিকই দেবে এবং সেটা বড় ভ্যাকান্সি দেবে, বিগত দিনের ইতিহাস দেখলে বোঝা যায়। তার জন্য কিন্তু লড়তে হবে। শুধু আমরা যদি বসেই থাকি তাহলে কিন্তু আমরা পাবো না, বেশি ভ্যাকান্সি পাবো না। আমরা যদি দেখাতে পারি না 35-40 হাজার ডিএলএড এর মধ্যে যদি 5,000 পথে নেমে দেখাতে পারি, তাহলে চারিদিকে একটা অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হবে যে এত সংখ্যা মিছিল এসছে, এরা কারা যারা এরপরে দেখেনি। এমনি তো নর্মালি মিছিল হয়, আমরা জানি 1,700-800, কিন্তু যখন সেই মিছিলে দেখবেন 5,000 জন হাঁটছে, কি অবস্থা তৈরি হয় ভাবতে পারছেন? এই জায়গাটা তৈরি করতে হবে। মানে 1,000-1,500 নিয়ে মিছিল করলে যদি 35-40 হাজার ডিএলএড থাকে, আগে বলবে যে 1,000 মিছিল করছে, 35,000-40,000 ডিএলএড, বাদ বাকি তারা কোথায়? 39,000, তাদের কি দরকার নেই? তখন কিন্তু আমাদের দাবিটা চাপা পড়ে যাবে। সেই জন্য বলছি ম্যাক্সিমাম জন নিজের নিজের জায়গা থেকে আসুন। অনেকে আসে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে অনেকে আসেন, আমি আগের দিন একটা গল্প করেছিলাম, নিজের থেকে চলে আসে। আপনি আসুন এবং সাথে করে আপনি গার্জেনকেও আনতে পারেন, মা বাবাকে আনতে পারেন, এবং সাথে সাথে আপনার বন্ধুরা যারা কোয়ালিফাই করেছে কিন্তু কোনো গ্রুপে নেই বা আসতে চান না, বিশাল বড় বড় স্কোর রয়েছে, তাদেরকেও আসতে বলুন। লড়াইটা একসাথে লড়তে হবে। জীবনে আমি বলে কিছু নেই, আমার বলে কিছু নেই, একসাথেই বাঁচতে হবে। প্রত্যেকেই বলবো, আপনারা যারা আসছেন তাদেরকে তো অসংখ্য, মানে এতদিন যে 22 স্টেটের যে আন্দোলনগুলো হয়েছে, যারা এসছেন তারা ছাড়া সম্ভব ছিল না। সংঘবদ্ধ একমাত্র সংগঠনই 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, যার দিকে তাকিয়ে হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার চাকরি প্রার্থীরা। কিন্তু সেই জায়গাটা আমরা পথে নেমে দেখান, এটা আমি একদম অনুরোধ করছি, মানে বাধ্য করে, যে ইন্টারভিউ পেতে গেলে, শূন্য পদ পেতে গেলে কিন্তু আমাদের অস্তিত্বটা দেখাতে হবে। এটুকুই বলার। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যখন আমার প্রোফাইল থেকে লাইভগুলো করি, কমেন্টগুলো দেখতে পাই, আমি রিপ্লাই দিতে পারি, আমার কোনো কমেন্ট শো করছে না কেন? প্রত্যেকেই নিজের নিজের মতো আইডিয়া বাড়ি থেকে প্লাকার্ড তৈরি করে নিয়ে আসবেন। বললাম থার্মোকলে থালা দিয়ে উপরে পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে নিয়ে আসবেন নিজের দাবিগুলো, এবং এইবারের মিছিলটা যেন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি। আর এই মিছিলটা যেন আমাদের শেষ মিছিল হয়, এই দাবিটা।
প্রত্যেকের কাছে আহ্বান জানাই, আমরা যে যেমন পারেন লাইভটা শেয়ার করতে পারেন বা লিখে কাউকে জানাতে পারেন যে 26 তারিখে চল রাজপথে। কারণ আমরা এতদিন ধরে তো বসে আছি, অনেকেরই এবারে মিছিলে হয়তো অনেক সংখ্যকেই আসবে, কারণ নতুনরা অনেকেই খবর পেয়েছেন। আর প্রত্যেককেই বলবো যে ইউটিউব চ্যানেলগুলো ঐক্য মঞ্চে যুক্ত হওয়ার জন্য একটু জানাবেন। আর কমেন্ট বক্সে যারা অনেকে সংঘবদ্ধ হতে পারছে না, আমি আবারও লাইভে বার্তা দিতে চাইছি, যারা সংঘবদ্ধ হতে পারছে না তাদেরকে অন্তত কোনো ফোন নাম্বার, 23 জেলার কোনো অ্যাডমিনের ফোন নাম্বার বা আপনার ফোন নাম্বার দিয়ে গ্রুপে জানান। অনেকে আছেন যারা দেখতে পাচ্ছেন আন্দোলন হচ্ছে, দেখতে পাচ্ছেন ধর্ণা হচ্ছে, দেখতে পাচ্ছেন পর্ষদে বিকাশ ভবনে যাচ্ছেন, কিন্তু অনেকে সঠিক জায়গাটা খুঁজে পাচ্ছে না। সেই জায়গাটা প্রত্যেকে হাতে হাত করে ইউটিউবে যেখানে প্রচুর কমেন্ট আসছে কি করে সংঘবদ্ধ হবো, সেখানটা আমাদের নাম্বারগুলো দিন, মানে যারা অ্যাডমিনরা আছে নাম্বারগুলো দিন। এটা করলে সংঘবদ্ধতা বাড়বে, ইউনিটি বাড়াটা খুব প্রয়োজন। কারণ শূন্যপদটা আমাদের কিন্তু এবার দরকার। এই শূন্যপদ কম দিলে হবে না, শূন্যপদ বেশি চাই। আমরা ইউটিউবে কমেন্টগুলো একটু দেখবেন, নিজের নাম্বার দিয়ে দেবেন বা কোনো ঐক্য মঞ্চের কারো নাম্বার দেবেন, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন। বা আমাদের যে আনভেরিফাই যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের লিঙ্ক যদি সেখানে কপি করতে পারেন খুব ভালো হয়। প্রত্যেককেই বলছি, আর আমার ইউটিউবার বন্ধুদের বলছি একটু পাশে থাকুন। আপনাদের চ্যানেলগুলো অনেক ভিউ হয়, প্রত্যেকটা জেলায় আমরা, প্রত্যেকটা জেলার চাকরি প্রার্থীরা আমাদের ইউটিউব চ্যানেলগুলো দেখে। তাদেরকে বলবো 26 তারিখে আসার জন্য প্রত্যেককে একটা বার্তা দিন, একটা করে ভিডিও বানান। শিয়ালদায় চলে আসতে হবে 11টার মধ্যে, 11টা 11:30টার মধ্যে টাইম বলে দেওয়া হবে। তো এই টাইমই 11:30 12টার মধ্যে শিয়ালদায় বিগ বাজার। আমরা শিয়ালদায় যেহেতু ওই জায়গাটার মাঠটা তো খুব বড় না যেখানে গাড়ি থাকে, ওখানে দেখতে পাবেন যে আমাদের এক জায়গায় আমরা অনেকেই দাঁড়িয়ে থাকবো প্লাকার্ড ফেস্টুন হাতে করে, কোনো সমস্যা নেই। আর আমার প্রতিবন্ধী ভাইরা এবারে আসবে, প্রতিবন্ধী ভাইদের বলবো বিশেষভাবে সক্ষম প্রত্যেক জেলা আপনারা কমেন্ট করুন, আপনাদেরকে নিয়ে আসার ব্যবস্থা হবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আজকে অনেক প্রতিবন্ধী ভাইরা, তারা বোনেরা, তারা কিন্তু এখনো পর্যন্ত আমাদের আলাদা গ্রুপ আছে, সেখানে তারা দুঃখ করছে যে দাদা আমরা আমাদের পা নেই, দুটো পা নেই, কারো হাত নেই। তো আমরা আমাদের বাড়িতে আমাদের বয়স্ক, আমাদের মতো যাদের বয়স তারা কিন্তু পড়াশোনা করে না, আমাদের মতো বয়স অনেকে প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু পড়াশোনা করে না, কিন্তু আমরা কষ্ট করে করে পড়াশোনা করেছি, করে আমরা টিট উত্তীর্ণ হয়েছি। আমাদের বাড়িতে এত সমস্যা রয়েছে, যদি আর দুটো পা নেই সে কি করবে বলুন? ভালো করে কষ্টটা একটু একটু ভেবে ভাবলে, একটু চোখ বন্ধ করে ভাববেন, যার দুটো পা নেই সে কি করবে, সে কি করবে দুটো পা নেই যায়। তো বললো যে বাড়িতে শুধু পৃথিবী কেন ঘন কালো অন্ধকার, দুটো পা নেই, অন্যরা দেখে বন্ধু বান্ধব হেঁটে বেরিয়ে যাচ্ছে, আমরা হাঁটতে পারি না, আমাদের সাথে একজন দরকার। দাদা এই পরিপ্রেক্ষিতে পড়াশোনা করেছি, প্রতিবন্ধী হয়ে যে স্কুলে গিয়ে পড়াশোনা করা কত কঠিন, সেই কঠিন অবস্থায় পড়াশোনা করে আগে ডিএলএড কমপ্লিট করে পড়াশোনা করলাম, ডিএলএড কমপ্লিট করলাম, টেটের জন্য পড়াশোনা করলাম, করে উত্তীর্ণ হয়েছি দাদা। কিন্তু এখনো পর্যন্ত এই 2 বছরে আমরা ইন্টারভিউ পাইনি। আমরা সমাজে একটু মূল স্রোতে ফিরতে চাই, যারা বিশেষভাবে সক্ষম পিএইচ ক্যান্ডিডেট যারা আছে, যে আপনারা এদিক ওদিক ঘুরেন দেখতে পাই, কিন্তু আমাদের মনে জোর আছে, কিন্তু আমরা যেতে পারি না কোথাও, একজনের দুজনের হেল্প ছাড়া আমরা যেতে পারি না কোথাও। তো ভাবছেন যাদের পা নেই তারা বাড়িতে বসে বলতে পারছে যে আমার যাওয়ার খুব ইচ্ছে কিন্তু যেতে পারছি না, কিন্তু আমাদের যাদের হাত পা সবই আছে, আমরা কিন্তু অনেকেই, আমি সবাইকে বলছি না, অনেকেই কিন্তু দেখেও এড়িয়ে চলে যায়, অ্যাভয়েড করছি। কি দরকার বলুন ঐক্য মঞ্চের মতো এরকম একটা সংগঠন, তারা প্রথম থেকেই এক জায়গায় ভেরিফাই গ্রুপ, নন ভেরিফাই গ্রুপ খুলে 23টা জেলার অ্যাডমিনরা ঐক্যবদ্ধ হয়ে একটা সংঘবদ্ধ সংগঠন তৈরি করে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে গত 2 বছর। ভেবে দেখুন, আমাদের যারা প্রথম থেকে যারা ছিল তারা জানে। তো এখন যারা নতুন যুক্ত হয়েছেন আসুন, একে অপরের পরিচয় হলে ভাবেন, মনে করবেন অচেনা জায়গা কি হবে, তো ওখানে আসলে বুঝতে পারবেন যে এখানে আমরা সবাই ভাই বোন, আমরা সবাই সহযোদ্ধা, সবাই যন্ত্রণার থেকে রাজপথে যাচ্ছি। এইটুকু প্রত্যেকেই শুধু এইটুকু বলবো যে 26 তারিখে নিজের অধিকার বুঝিয়ে নিতে, নিজের হকের দাবি বুঝে নিতে পথে আসুন, যে যেখানে আর থাকবেন পথে আসুন। আর আমরা কনফার্মলি যারা উত্তরবঙ্গে আছে টিকিট কেটে নিন, আর যারা কাছাকাছি আছে তারা মনস্থির করুন, যারা বিভিন্ন কাজের মধ্যে আছেন কাজটা এখন থেকে করে দিন, যাদের টিউশনি আছে তারা এখন থেকে টিউশনিটা পড়িয়ে দিন ওই দিনটা, যাতে আপনাদের ছুটি পেয়ে যেতে পারেন। এমন করে কিন্তু আসতে হবে, সমস্যা থাকবে, আর যখন স্বপ্নটা আমাদের পূরণ হবে সেই দিন আমাদের শেষ হাসিবা হবে। এবং আমরা দেখবেন এই আন্দোলনের সময়গুলো মনে পড়বে তখন, যে এই সময় আমরা এতটা আন্দোলন করতাম, এইভাবে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতাম, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতাম, মিছিল করতাম। আজকে আমরা কিন্তু চাকরি পেয়েছি লড়াই করে, কোনো কিছু লড়াই করে পাওয়াটা অনেক তৃপ্তির, যেটুকুই বলার। আর বিশেষ কিছু বলার নেই, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক সহযোদ্ধাদের বলবো যারা এর আগে এসেছেন বিভিন্ন আন্দোলনের কর্মসূচিতে তাদেরকে কুর্নিশ জানাই, যারা আসেননি, যারা আসার ইচ্ছে থাকা সত্ত্বেও যারা আসতে পারেননি 26 তারিখে আসুন। শুধু ইন্টারভিউ পড়বেন, অবশ্যই পড়বেন, ইন্টারভিউ পড়বেন, কোচিং সেন্টারে পড়বেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই দীর্ঘদিন বঞ্চনার শিকার টেট উত্তীর্ণ হিসাবে 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ দেওয়ার কথা, সেখানে আজকে 2 বছর পার হয়ে গেল। এরপরও অপেক্ষা করবেন, এরপরও অপেক্ষায় থাকবেন, এটাই বলার।